قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن. قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়নাভিরাম নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি, কীট পতঙ্গ, আকাশের উড়ন্ত পক্ষীরাজি, গহীন বন জঙ্গল, লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, আর মানুষের পদতলে পিপিলিকা, আটলান্টিক মহাসাগরের নিচে অবস্থানরত নীলতিমি সহ গোটা বিশ্ব বসুন্ধরার ভিতরে যত প্রকারের মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের খোদায় খাদ্য আর পানির সরবরাহ করেন যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, ওই চিরঞ্জন চিরঞ্জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, কবুল করে পবিত্র রজব মাসে আল্লাহ তাআলা আগে ভাগে এসে বসার মতো তৌফিক এনায়েত করলেন।
সেই মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে সকলেই জবান দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম যেন আমার আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেন মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুস ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফিয়ে মাহাশার সাকিয়ে কাউসার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি শুয়ে আছেন সোনার মদিনাতে, আমার আপনার গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদির দুঃখ আর বেদনাকে অন্তরে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার মুখের এই দরুদর সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। সকলে জবান দিয়ে পড়ছে আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনে হাকিম থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবীর মুখশ্রিত বাণী থেকে একটি মাত্র হাদিস আমি পেশ করেছি। এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর ভিতরে সব থেকে প্রধান, সব থেকে দামি, সব থেকে সম্মানী, সব থেকে বড়, সব থেকে ইজ্জতওয়ালা প্রত্যেকটা বিষয়ে কে বড়, কে দামি, কে সম্মানী, কোন জিনিস বড়, কোন জিনিস দামি, কোন জিনিস সম্মানী, সর্বপ্রথম আমরা যেটা বলবো সেটা হলো স্রষ্টা এবং সৃষ্টি। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি আর না দেখছি, গোপন প্রকাশ্য, রাতের আধারে অথই পানির নিচে, আকাশের ভিতরে যা কিছু আছে সব কিছু উপরে একজন, তিনি হলেন আল্লাহ। কে বলা যাবে? কে? আরো জোরে কে? আল্লাহ। সব থেকে বড় হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনও এটা বলেন যে বান্দা, আমি হলাম তোমার অন্তরের ভিতরে যেই জ্ঞানটুকু আছে এই আকল দিয়ে তুমি চিন্তা করো, সব থেকে বড় হলেন আল্লাহ। এই জন্য আমরা প্রমাণস্বরূপ মানুষ, আমরা এমন এক জাতি ডকুমেন্টস ছাড়া আমরা কোনো কিছুতে বিশ্বাস করতে চাই না। তো আল্লাহ তাআলা বললেন, তুমি তো আমাকে স্বীকৃতি দিয়েছো। কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তুমি আজান শুরু করে দাও, আল্লাহু আকবার, আল্লাহ বড়। বান্দা যখন তুমি ইকামত শুরু করে দাও তখন তুমি বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। বান্দা যখন তুমি নামাজ শুরু করে দাও তখন তুমি পড়ো, আল্লাহু আকবার, আল্লাহ বড়। বান্দা যখন তুমি রুকুর মধ্যে চলে যাও তখন তুমি বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। বান্দা যখন তুমি সাজদার মধ্যে চলে যাও তখন তুমি বলো, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি রুকু, সিজদা, কিয়াম, কিরাত, আযান, ইকামত সব জায়গায় তুমি যখন বলতেছো আল্লাহ বড়, আল্লাহ রাসূল বলেন যে উম্মত আমার আল্লাহকে বড় বলে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ ওই বান্দাকে বড় বানাইয়া দেয়। তাহলে আমি এই আল্লাহ রাব্বুল আলামিনকে বড় বানানোর জন্য আমি এই একটা আওয়াজ, এই একটা কালিমা আল্লাহু আকবার
এইটা আপনি বড় করবেন। আপনি যত বড় করবেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে তত বড় করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা জবান দিয়ে এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতের একটা খুঁটি থর 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 করে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতের খুঁটি তুমি কেন থর থর করে কাঁপা শুরু করে দিলা? জান্নাতের খুঁটি ডেকে বলে, আল্লাহ, তোমার বান্দা পৃথিবীতে বাংলার জমিনে ওই গাজীপুর জেলার ভিতরে কাশিমপুর থানাধীন মাওলানা বাড়ি জামে মসজিদের মধ্যে তোমার বান্দারা জবান দিয়ে পড়েছে একটা শব্দ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। জান্নাতের খুঁটি আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার ওই বান্দাগুলি তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার জান্নাতের আশায় তোমার নাম জপছে, ওই বান্দাগুলিকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, বান্দাগুলিকে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে আমি জান্নাতের খুঁটি স্থির হব, নচেত নয়। আল্লাহ বলেন, জান্নাতের খুঁটি তোমাদেরকে আমি আল্লাহর জাত আর সিফাতের কসম দিয়ে বললাম, আমার যে বান্দাগুলি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমি আল্লাহকে বড় করে তুমি জান্নাতের খুঁটি কাঁপাইয়া দিল, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমরা আসব পৃথিবীতে আমরা জানতে পারলাম সব কিছুর থেকে একজন হলেন বড়, তিনি কে? আরো জোরে কে? এবার আসেন, আল্লাহ যে বড় আমরা প্রমাণ পেলাম, এবার আমরা জানতে পারবো সব থেকে বড় ক্ষমতার মালিক কে? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রীও না, রাষ্ট্রপতিও না, রাজাধিরাজ একজন আছেন, কুল কায়নাতের মালিক আল্লাহ হলেন সব ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর আওয়াজ আপনি বড় করবেন, আল্লাহ আপনাকে বড় করে দিবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মানে সব থেকে ক্ষমতাধর মালিক আমি আল্লাহ। এবার প্রশ্ন নম্বর 3, পৃথিবীর বুকে সব থেকে ধনী কে? ওই আমেরিকার একজন বিল ক্লিনটন বলে, না না, আল্লাহ বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম ধনী, পৃথিবীর মানুষ তোমরা সবাই হলে ফকির। এই জন্য প্রমাণ করার জন্য আমরা একটু সেন্স দিয়ে যদি চিন্তা করে দেখি, রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, মিনিস্টার সব একজনের কাছে মহতাজ। রাত যখন গভীর হয়ে যায় তখন ওই রাজা বাদশারা কোটি 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 বিলিয়ন বিলিয়ন অর্থের মালিক হওয়ার পরেও একজনের কাছে হাত বাড়াইয়া ভিক্ষা করে। জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি হলাম
দুনিয়ার তোমরা হইলা সব ফকির। এই জন্য রাতের আধারে যখন রাত হয়ে যায়, বান্দাগুলি ওই ধনী মাবুদের কাছে ভিক্ষার জন্য হাত তুলে দেয়। আমার ভাইয়েরা, এবার তারপরের প্রশ্ন, এই পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করলেন, কেউ বলে 18,000 মাখলুক, কেউ বলে 80,000 মাখলুক। বিজ্ঞানরা বলতেছে শুধুমাত্র অনলি পানির ভিতরে 80,000-এর বেশি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই সৃষ্টির ভিতরে কোন সৃষ্টি বড়? যদি বলে কেউ পশু, যদি কেউ বলে প্রাণী, যদি কেউ বলে ফেরেশতা, এত বড় ফেরেশতা, এত বড় বড় ফেরেশতা, যদি বলে জিন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মান, ইজ্জত, মান, বড়ত্ব, উত্তম, এই কিছু শব্দ জাস্টিফাই করে আমার রাসূল বলেন, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যত সৃষ্টি করেছি সব সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি উত্তম, সেটা হলো মানুষ। সুবহানাল্লাহ। সেটা হলো মানুষ। এই মানুষের ভিতরে সব থেকে দামি মানুষ হলো ইনসান, হলো যারা মুমিন, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছে, যারা ওই কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এই ঈমানওয়ালারাই শ্রেষ্ঠ। এই ঈমানওয়ালারা শ্রেষ্ঠ। তার ভিতরে ঈমানওয়ালাদের ভিতরে আরো এক শ্রেণীর মানুষ আছে যারা তার থেকে শ্রেষ্ঠ, যারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্য করে, গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আছে কিন্তু আমল নাই, তার দাম আমার কাছে কম। ঈমান আছে সঙ্গে সঙ্গে আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, ওই ব্যক্তি আমার কাছে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহর নবী বলেন তোমরা জানো না পৃথিবীতে আমি যত আমল দিয়েছি সব আমলের ভিতরে রাসূল ঘোষণা করেছেন কোরআনে কারীম তেলাওয়াত শ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত ইবাদত আছে ইবাদতের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা অর্থাৎ নামাজ হইতেছে সবথেকে বড় ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ হলো সবথেকে বড় ইবাদত, আর কোরআনে কারীম তেলাওয়াত হলো সবথেকে উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সবথেকে আফজাল ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত সবথেকে দামি ইবাদত, उत्तम इबादत, अफजल इबादत। एक कुरान करीम जो मुसलमान ना पढ़ सकते हैं वो मुसलमान रब के আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হতে পারে না। কোরআনের দামে মানুষের দাম। এ মানুষ যখন কোরআনে কারীম তেলাওয়াত শিখবে, জানবে, বুঝবে, হিন্দু ভাইয়েরা আছে, হিন্দু ভাইদের ভিতরে যেই ব্যক্তি ওই তাদের গীতা পাঠ করতে পারে সে হলো বড় হিন্দু, সে হলো হিন্দু পণ্ডিত। আর খ্রিস্টানদের ভিতরে যেই খ্রিস্টান তার ধর্মের কিতাব বাইবেল পাঠ করতে পারে সে বড় দামি ব্যক্তি। মুসলমানদের ভিতরে আল্লাহর কোরআন যে পড়তে পারে সে হলো দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তাকে দাম দিয়েছে। বাইবেল পড়ার কারণে খ্রিস্টান দামি হয়ে গেছে, গীতা পাঠ করার কারণে হিন্দু বড় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও তার দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার দাম বাড়িয়ে দিয়েছে। এবার প্রশ্ন, পৃথিবীতে আল্লাহ
তারা যত ডাক্তার দিয়েছে, আমরা জানি রোগ হলে মানুষ ডাক্তারের কাছে যায়। সব থেকে বড় ডাক্তার কে? সিঙ্গাপুরের ডাক্তার, আমেরিকার ডাক্তার, পাকিস্তানের ডাক্তার? বলে না, সব থেকে দামি ডাক্তার, সব থেকে বড় ডাক্তার হলেন আল্লাহ। সব থেকে বড় ডাক্তার আল্লাহ। এবার তাহলে ডাক্তার পাইলাম, ঔষধ বড় কোনটা? কলিকাতা হারবাল? বলে না, তাহলে কি? বিভিন্ন প্রকারের ঔষধ আছে, ঔষধ কোনটা বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক ডাক্তার নিজেই বলে দিয়েছেন সব থেকে বড় ঔষধ হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব থেকে দামি ঔষধ হলো কোরআন। আপনার রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, আপনি অসুস্থ হয়েছেন, যে কোনো ধরনের অসুস্থ হোক না কেন, আল্লাহর কোরআন পড়ে তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা পড়ে, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা কাফিরুন পড়ে ফু দিবে। যার ফু দিবে, যার দিবে, পানিতে দম দিবে, শরীরের মধ্যে দম দিবে, ডাক্তারের ডাক্তার, হিকিমের হিকিম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ থেকে শিফা দিয়ে দিবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এবার আমরা পেয়ে গেলাম, সব থেকে বড় ডাক্তার পাইলাম, ঔষধ পালাম। পৃথিবীর বুকে অনেক প্রসাধনী আছে। প্রসাধনী মানুষকে সৌন্দর্য করার জন্য সেই 6 বছর থেকে মুখের মধ্যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধৌত করা হয়, মুখের মধ্যে ক্রিম লাগানো হয়, ভ্যাসলিন লাগানো হয়, বেবিসন লাগানো হয়, কত প্রকারের জনসন লাগানো হয়, কত বড় করের প্রসাধনী লাগানো হয়। প্রশ্ন থেকে গেল, সব থেকে সুন্দর আর উত্তম ক্রিমের নাম কি? জনসন, বেবিলোশন, ক্রিম, মেরিল? বলে না, সব থেকে উত্তম আর সুন্দর প্রসাধনী হইল ওই মুমিন বান্দার 5 ওয়াক্ত নামাজের ওযু। জোরে কোন সুবহানাল্লাহ। স্থায়ী ফেস ওয়াশ, স্থায়ী ভাবে এই যে মুমিন বান্দা যদি নামাজের জন্য নামাজের আগে ওযু করে, এই ওযুতে তার সৌন্দর্য মণ্ডিত স্থায়ীভাবে তৈরি হয়। যে সমস্ত মুসলমান যুবকেরা, যে সমস্ত মুসলমান ওযু করে, নামাজ আদায় করে, তাদের চেহারার ভিতরে উজ্জ্বলতা, লাবণ্যতা, সৌন্দর্যতা দিয়ে দেয় কে? এখন উজ্জ্বলতা, লাবণ্যতা নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইলে দেখা যায়। আর যিনি বেনামাজি, নামাজ পড়েন না, মুসলমান নামে, দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি, অত কাবলি, ওই মেরিল, জনসন, বেবিলোশন যাই বলুক না কেন, যতই পাউডার লাগানো হোক না কেন, যতই বিউটিশিয়ান করা হোক না কেন, পার্লারিং করা হোক না কেন, অস্থায়ী। সকালবেলা লাগিয়ে বিকেলে মুখ ধৌত করলে ওই চেহারার দিকে আর তাকানো যায় না, আরো খারাপ হয়ে যায়। কিন্তু যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে, তার স্থায়িত্ব, সৌন্দর্য বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে কত মানুষ, এই কত মানুষের ভিতরে সব থেকে বড় মানুষ, সব থেকে বড় ব্যক্তিকে? প্রধানমন্ত্রী। মানুষের ভিতরে সব থেকে বড় কে? রাষ্ট্রপতি। তাহলে আঙ্গ মসজিদের সভাপতি, তাহলে গাজীপুরের ওই মেয়র? বলে না না, সব থেকে বড় ম্যান একজন, তিনি হলেন আমার আপনার মডেল নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ করেন সুবহানাল্লাহ।
সব থেকে বড় নেতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো বুঝলাম এত বড়, এত সম্মান আর বড় কেমনে হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা সম্মান আমি বিস্তারিত বলবো না। সম্মান এত বড় কেন? হযরতে মুসা নবীর এক উম্মত, নবীজির নামটা একবার শুনছিলেন, শুইনা খালি নবীর নামের পরে একটা চুমা লাগাইয়াছিলেন। আল্লাহ তাআলা ওই মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছিলেন। 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এত দাম আর মান আর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি বলেছি সব থেকে দামি হলো মুসলমান, সব থেকে বড় ইবাদত হলো মুসলমানের নামাজ, সব থেকে উত্তম ইবাদত হইল মুসলমানের কোরআন তেলাওয়াত। এইবার আসুন, যদি তাই হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা 100 লক্ষ পয়গম্বর দিয়েছেন। পয়গম্বরদের ভিতরে 100 লক্ষ পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল বড় বা উত্তম? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা 100 লক্ষ পয়গম্বর দিয়েছেন, তার মধ্যে 4টা পয়গম্বরের কাছে বড় বড় 4টা কিতাব নাজিল হয়েছে। কিতাব নম্বর তাওরাত, কিতাব আছে ইনজিল, তাওরাত, ইনজিল, জাবুর। আর একটা কিতাব আছে মুসলমানদের আমাদের কাছে, যেটা নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, কোরআনটা। এর নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি এই পয়গম্বরের কাছে কোরআন নাজিল হয়েছে। এবার প্রশ্ন এসে যাচ্ছে, আল্লাহ তাআলা যেই কিতাবগুলি দিয়েছেন এই কিতাবগুলির মধ্যে সব থেকে বড় কিতাবকে, বড় কিতাব কোনটি? আল্লাহ কিতাব দিয়েছেন 104 খানা। কয়খানা? 104 খানা সহিফা দিয়েছেন, কিতাব দিয়েছিলেন। তার ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল, এই 3 কিতাব আল্লাহ তাআলা প্রসিদ্ধ করেছিলেন। সর্বশেষ এসে আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিলকেও ব্যান করে দিয়ে তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের ভিতরে যা কিছু আছে সব কিছুর সমন্বয়ক আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন। জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাবটার নাম কোরআন। আল্লাহর রাসূল বলেন এই কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন, চ্যাপ্টার দিয়েছেন 114 সূরার ভিতরে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা তো জানেন অনেকগুলা সূরার নাম জানেন। এই সূরার ভিতরে, কোরআনের ভিতরে 114 সূরা রয়েছে। এই 114 সূরার ভিতরে সব থেকে বড় সূরা, দামি সূরা, উত্তম সূরা কোনটা? বড় না, দামি। সব থেকে দামি সূরা কোনটা? কেউ বলবে রহমান, কেউ বলবে ইয়াসিন, কেউ বলবে ওয়াকিয়া, কেউ বলবে সূরা ইখলাস, কেউ বলবে সূরা ফাতিহা, কেউ বলবে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর ভিতরে প্রথম পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে একটা সূরা এসে যায়, যেই সূরা প্রতিটা রাকাত নামাজের মধ্যে মুসলমান পাঠ হলো সব থেকে দামি সূরা। কারণ হলো আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল ব্যান করে দিয়ে সব কিছুকে এই সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। আর এই কোরআনের আগা গোড়ার ভিতরে যা কিছু আছে 114 সূরার ভিতরে যা কিছু আছে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে তা দিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম সব থেকে উত্তম কিতাব, বড় কিতাব, দামি কিতাব। আর সেই কিতাবের মধ্যে দামি উত্তম একটা সূরা দিয়েছেন। আপনার ছেলের মাথায় ব্যথা, মাজায় ব্যথা, পেটে ব্যথা, পেট খারাপ, অনেক রোগ নিয়ে হুজুর আমার ছেলে বাইরাম বাইরাম করে, এইটা ওটা করে, একটু ভালো করে একটা ঝাড়া মেরে দেন তো,
একটু ভালো করে দেন। আমরা ডাক্তারের কাছে যাই, ডক্টর সাহেব আমার ছেলেটা একটু ভালো ঔষধ দেন, কি পানি পুনি দেন, হোমিওপ্যাথি একটু জার্মানি দেন, জাপানি দেন। তো জাপানি দিলেন, জার্মানি দিলেন, যাই দেয় না কেন 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি দিয়ে ওর ভিতরে দিয়ে তারপরে খাবার নিয়ম বলে দে খাও। 2 দিন পরে নাকের পানি পড়া সারে না, বাথরুম সারে না, জ্বর কমে না, মাথায় ব্যথা কমে না। ডক্টরের কাছে গিয়ে বলি সাহেব একটু জার্মানি জাপানি ভালো ঔষধ দেন, একটু ভালো করে দেন। আপনি বললেন হুজুর একটু ভালো করে ঝাড়ফুঁক দেন, তো ভালো করে দেন। সব উলামায়ে কেরাম, সব ঝাড়ফুঁকওয়ালারা, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, হুজুররা একটা সূরা পড়া আপনার ছেলেকে ফু দেয়, কোরআনে কারীমের সেই দামি সূরা সূরাতুল ফাতিহা। কিন্তু আপনার সামনে জোরে জোরে পড়ে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, ঠুস বলে ও হুজুর এত সহজ একটা ঔষধ আমনে দিলেন, এ তো আমি পড়বার পারি। মনে মনে যা দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবান যদি সত্য হয়, জবান যদি পবিত্র হয়, খানা যদি হালাল হয়, ওই জবান দিয়ে ফু আর থু একসাথে বের করে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ফু দেয় আর পানির ভিতরে দম দেয়, ফু আর থুতে শিফা দেয় কে? জোরে বলেন কে? ফু বাতাস, বাতাসের সাথে একটু জাররা পরিমাণের থু, কথা বুঝছেন? ফু আর থু একসাথে দিলে এই মেডিসিনে রব্বে কারীমের খলকে কায়নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন নবী আমার আপনার কাছে যে কোরআন দিলাম এই কোরআন হলো ঔষধ মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। মুমিনের জন্য আল্লাহ তাআলা এই কোরআন ঔষধ দিয়েছেন। দিয়েছেন কে? ঔষধ দেয় কি জাইলে জিয়ানি মাসুয়া অন্য মানুষ না ডাক্তার দেয়? ঔষধ দেয় ডাক্তার। ঔষধ দিলেন কোরআন, আর যিনি দিলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। সব থেকে বড় ডাক্তার, ডক্টরের ডক্টর, হেকিমের হেকিম, বাচ্চার বাস্তা, রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔষধ দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসবো আল্লাহ তাআলা ফেরেশতা বানালেন। কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা বানালেন। এই ফেরেশতার আকার ইঙ্গিত বলতে গেলে অনেক লম্বা হবে। এক একজন ফেরেশতা এত বড়। অন্য সময় আপনারা শুনেছেন বিভিন্ন সময় এই ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা 7 জন ফেরেশতাকে কোরআনে হাদিসের ভিতরে উল্লেখ করেছেন সবথেকে বড়। একজন হলেন হযরত জিবরাইল, একজন হলেন মিকাইল, একজন হলেন ইসরাফিল, আর একজনের নাম সহজে মানুষই বলতে চায় না, মানুষের নামও রাখতে চায় না। বুঝে থাকলে বলেন সে নামটা কি? আজরাইল। পৃথিবীতে কত মানুষ আছে? জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। জিবরাইল সংবাদ পয়গম্বরদের কাছে দেয়, বড় ভালো ফেরেশতা। মিকাইল বৃষ্টি বর্ষণ করে, বড় ভালো ফেরেশতা। ইসরাফিল বাঁশি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, বড় ভালো ফেরেশতা। আজরাইল ও একজন আল্লাহর ফেরেশতা, কোনো গুনাহ নাই, নাফরমানি নাই, তারপরেও কেন তার নাম মানুষ রাখে না? তারপরেও কেন মানুষ তার নাম রাখে না? বলে তার নাম আজরাইল। সে মানুষের জান কব্জ করে, নামটা শুনলে বাচ্চারা ভয় পায়। সে মানুষের জানটা কব্জ করে, নামটা শুনলেই মুসলমান ভয় পায়। সে জান কবজ করে, নামটা শুনলেই মানুষ ডরায়। কারণ আল্লাহ তাআলা তাকে একটা দায়িত্ব দিয়েছেন, রূহ কব্জ করার, জানটা নেওয়ার। এই জন্য ওই যে বাচ্চা বলেছিলেন জান্নাত বানাইছিলেন কে? সাদ্দাম। সাদ্দাত। এই সাদ্দাত জান্নাত বানাইছিলেন। ওই আজরাইল এসেছিল, এসে বলেছিলেন ও সাদ্দাত দাঁড়াও। কই যাও? কই আমি জান্নাত উদ্বোধন করতে যাচ্ছি, আমি জান্নাত বানিয়েছি। কই আমার সাথে একটু কথা বলতে হবে, লম্বা ঘটনা। লাস্টে কানে কানে বলে তুমি আমারে চিনো? বলে না। কয় আমার নাম হলো আজরাইল। আজরাইলের নাম শুনলে সবাই ভয় পায়, কারণ আল্লাহ তাআলা তাকে জান কব্জ করার দায়িত্ব দিলেন। সাদ্দাত বলে ও আজরাইল তুমি
তুমি আমাকে একটু ফুরসত দাও, একটু সময় দাও, কাজটা করে আসি, উদ্বোধনটা করে আসি। আজরাইল কয় না, লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বড় বড় চারজন ফেরেশতা, এর ভিতরে একজন বড়, তিনি হলেন রাষ্ট্রদূত, পয়গম্বরদের কাছে খবর নিয়ে আসতেন। তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার প্রশ্ন, রব্বুল আলামিন অসংখ্য অগণিত জিন তৈরি করেছেন, জিন বানিয়েছেন। এই জিনের মধ্যে সব থেকে বড় জিনকে, সব থেকে বড়কে শুনে রাখেন, জিনের মধ্যে সব থেকে বড় তিনজন, খবিস, নীলবিস, ইবলিস। ইবলিসের নাম শুনছেন? সবাই শুনছেন। খবিসের নাম শুনছেন? দুই একজনে শুনছেন। নীলবিসের নাম শুনছেন? দুই একজনে শুনছেন। খবিস হলো ইবলিসের বাবা, নীলবিস হইল ইবলিসের মা। নীলবিস আর খবিস, ইবলিসের মা বাবা, এই দুইয়ের মধ্যে যে এসেছে ওটাই হলো ইবলিস। তার মানে এই জিন কিন্তু, ইবলিস কিন্তু জিনের পোলা, জিন থেকে ইবলিস এসেছে। ও হলো আগুনের তৈরি। এজন্য আদম নবীর সঙ্গে পাল্লা দিয়ে বলেছিল, আমি আগুন কেমনে করে মাটির পরে সেজদা করতে পারি? সম্ভব নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জুল জালাল ওয়াল ইকরাম মুমিন বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন। জান্নাত একটা বাগান, আর এই বাগানে ঢোকার জন্য একটা ফটক আছে, যেটা হলো আসল মেইন ডোর, জান্নাতের দরওয়াজা। এই জান্নাতের দরওয়াজার মধ্যে ঢুকে, জান্নাতের মধ্যে ঢুকে, এই দরজার ভিতরে ঢুকে জান্নাতে প্রবেশ করার জন্য দরজা আছে, বাব আছে 8টি। কয়টি? সবাই বলে না, কয়টি? জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি দরজার নাম দিয়ে বলেছেন। কোনটা বলেছেন জান্নাতুন নাঈম, কোনটা বলেছেন জান্নাতুল খুলদ, বিভিন্ন প্রকারের নাম আছে। আল্লাহ তাআলা এই 8 জান্নাতের দরজার মধ্যে একটা দরওয়াজা হলো মেইন দরজা, সব থেকে দামি দরজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে তোমরা বলো, আল্লাহ আমাকে ওই দরজা দিয়ে ঢুকাও। বলেন তো, কেউ জেনে থাকলে বলেন ওই দরজার নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল, নবীজি বলেন, যদি তুমি আল্লাহর কাছে জান্নাত চাওই তাহলে একবারে ফার্স্ট জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতে দাখিল করায়, জান্নাতুল ফিরদাউসের মধ্যে যেন প্রবেশ করায়। সকলে বলেন আমিন। এইবার আসুন, আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, 7টা আসমান বানাইলেন। এই যে আমাদের মাথার উপরে আমরা জানতে পারি, দেখতে তো পাই না, মনে হয় আসমান, আসমান আমরা দেখতে পাই না, আকাশ দেখতে পাই না, অত দূর আমাদের এই চামড়ার চোখের নজর অত দূরে যায় না। বিজ্ঞানিক কথা, অত দূরে যাওয়া যাবে না। আসমান আমাদের মাথার উপরে আছে, তারপরে আরো এক আসমান, তারপরে আসমান, তারপরে আসমান, তারপরে আসমান, তারপরে আসমান। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন কয়টি? 7 আসমানের ভিতরে কোনটা বড়? আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেছেন, 7 আসমানের ভিতরে, যে আসমানের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বসবাস করে, ওটাই শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ 7টি জমিন বানিয়েছেন, এটা হলো ফার্স্ট জমিন। এর উপরে জমিন নাই, নিচে জমিন আছে, 1 2 3 4 5 করে 7 জমিনের ভিতরে কোন জমিনটা ভালো? আল্লাহ রাসূল বলেন, যেই জমিনের উপরে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বসবাস করে, ওই জমিনটা আল্লাহর কাছে বড়। আল্লাহ রব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম এই যে মুমিনের জন্য, মুসলমানের জন্য এই জমিনটাকে দামি বানাইলেন।
কেন বানাইলেন? এই জমিনের ভিতরে গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা ইত্যাদি সব কিছু আছে, এর এই সব কিছু লাগবে হলো মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা সব কিছু বানাইছি তোমার জন্য, তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় মনে করে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সর্বশেষ আজকে 17 তারিখ সকালবেলা বলেছিলাম আপনারা আসেননি। 17 তারিখ আগামী 31 তারিখ ইজতেমা, বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন, এই যে আমি দাবি করব এই মাওলানা বাড়ি মসজিদ এলাকার এই সমাজের প্রত্যেকটা ঘরে থেকে একটা লোক যেন টঙ্গীর ময়দানে পৌঁছায়, আল্লাহ যেন পৌঁছায় দেয়। জোরে কোন আমিন। এবার আমিন বলি আপনি কাশি খান নিয়ে কদু কাটতে খেতে গেলেন, তাহলে ওই জায়গা যাবে কেটা? আমিন জোরে বললেন, এবার বস্তাটা মাথায় দিয়ে চলে গেলেন, যাই আমি আজকে একটু কাম আছে, তাহলে কেটা যাবে? আপনি যাবেন, আপনার ছেলেকে পাঠাবেন, না পারলে আপনার মেজো ছেলে পাঠাবেন, না পারলে আপনার ছোটটাকে পাঠাবেন, আপনি চেষ্টা করবেন আমি যাব ইনশাআল্লাহ। কারণ এই কোরআনের বাণী, এই কোরআনের হাদিস আমরা তো কিছুই জানি না ভাই, কিছু জানি না। আমরা দিনের রাস্তায় এসে, মসজিদে এসে এখানে আধা ঘন্টা কথা বললেন, কথা শুনলেন, শুনে কি শিখতে পাবো? আমার আত্তাহিয়াতু পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, আমার দুরূদ শরীফ পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই যে আল্লাহুম্মা গফিরিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদা, এ পড়তে গেলে দাঁত ভেঙে যাচ্ছে, আমি পড়তেই পারতেছি না। যদি আপনি আল্লাহর রাস্তায় একটু ধরে সময় বের করে যদি আপনি যাইতে পারেন, আমার এই দিনের এই খাস খাস দোয়া দুরুদগুলো, সূরাগুলো ঠিক করে দেয় কে? আল্লাহ। ভাই এটা ভ্রাম্যমান মাদ্রাসা, এটা দরকার আছে না নাই ভাই? ইজতেমাকে ভালোবাসে না, এটা তো অরাজনৈতিক একটা সিস্টেম। ভ্রাম্যমান মাদ্রাসা, এর ভিতরে কোনো রাজনৈতিকের ঘ্রাণ নাই, আছে? আমার মনে হয় নাই, কোনো ঘ্রাণ নাই। সব মানুষ নির্বিশেষে ওখানে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরাও নিয়ত আছে সবার, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।